তিনকানি জমির তরমুজ বিক্রি হয়েছে, এবারে বিক্রি হয়েছে 120 টাকা করে পিস। তো আজকে একটা আছে 2 কেজি, এইটা 120, একটা আছে 10 কেজি, এইটা 120। কিন্তু আজকে এখানে মোট জায়গা আছে তিনকানি জমির তরমুজ বিক্রি হয়েছে আপনার প্রতি পিস হিসেবে, অর্থাৎ যেটা ছোট আছে ওটাও 120 টাকা, যেটা 10 কেজি আছে ওটাও 120 টাকা, মানে এবারে বিক্রি হয়েছে 120 টাকা করে পিস। তো আজকে এই তরমুজ অলমোস্ট পাকছে এগুলা, আর এখান থেকে হয়তো বা বিভিন্ন শহরে নিয়ে যাওয়া হবে। আর তরমুজ চাষিরা এবার মূলত অনেকেই লাভবান হয়েছে, বিশেষ কারণে যে তরমুজের দাম মোটামুটি ভালো, আর কৃষকের মতো অনেকের যে দাম আসলে তার লস হয়েছে শুনতে পারেন, কিন্তু এবার তরমুজের দাম মোটামুটি খারাপ না। আর আশা করা যাচ্ছে যে তরমুজ, যেহেতু অনেক চাষি ভাইদের সাথে আমি কথা বলছি, যে তারা বলতেছে যে এবছর আপনার প্রতি কানিতে আনাইলেও 1 থেকে 1.5 লক্ষ টাকা লাভ আছে, মানে বিগত বছরের তুলনায়। যদিও অনেক আপনার পাইকারি যারা ব্যবসা করে তারা এইখান থেকে, বা ব্যাপারী যারা আছে তারা সরাসরি খেতে আসতে অনেকে ভয় পায়, যার কারণে অনেকে বলছে যে অনেক জায়গায় তুলনামূলকভাবে দাম একটু কম। কিন্তু যেখানে যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে বলায় সব জায়গায় যোগাযোগের ব্যবস্থা ভালো, যদি কোনো পাইকাররা আপনারা আসতে চান তাহলে এই বলা এসে কিন্তু তরমুজ কিনতে পারেন। আমি মনে করি যে অন্যান্য জায়গার থেকে এখানে কিন্তু তরমুজের দাম তুলনামূলকভাবে কমে আপনারা নিতে পারবেন। আর আগে যে আপনার ছিল চাঁদাবাজি বা দুর্নীতিগুলো, সেগুলো অনেক অংশে এখন কম আছে। আপনারা সরাসরি এই খেতে আসে কিন্তু এই তরমুজগুলো আপনারা মানে মোটামুটি বা কম দামে আপনারা নিতে পারবেন। গত কয়েক বছরের তুলনায় চরফ্যাশন উপজেলায় এবারে তরমুজ চাষ হয়েছে 1/3। যদিও এবছর তরমুজের ফলন ভালো, আবহাওয়া অনুকূলে থাকায় আশানুরূপ ফল ভালো হয়েছে এবং ফলের সাইজও বড় হয়েছে। সেই তুলনায় তাদের একটাই দাবি এখন, যে বিগত বছরের তুলনায় যে বিভিন্ন চাঁদাবাজি হইতো সেই ভয়ে কিন্তু এখন পাইকাররা বেশি একটা আসে না। তারপরও তারা অনেক খুশি যে বিগত বছরের তুলনায় এবারের তরমুজের বাজার অবস্থা অনেক ভালো। তারা আরও জানায়, 1 কানি জমিতে খরচ হয় মোট 2 থেকে 2.5 লক্ষ টাকা। সেখান থেকে তারা 1 কানি তরমুজ বিক্রি করলে 3 লাখ 3.5 লাখের মতন টাকা আসে। তো দেখা যায় যে 1 কানি জমি থেকে তাদের লাভ হয় 1 থেকে 1.5 লক্ষ টাকা। এখানে তরমুজের সাইজ বিক্রি হয়েছে প্রতি পিস 120 টাকা করে, সেটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। তারপরেও প্রতিটি সাইজ আলহামদুলিল্লাহ, যেটা একেবারে ছোটো সেটা নেয় না। অ্যাভারেজ ধরেন একটা তরমুজের যদি ওয়েট ধরে তাহলে সেটা 8 থেকে 9 কেজি, 8 কেজি সর্বনিম্ন, এর উপরে তো 10 কেজি 12 কেজির উপরেও আছে। তো প্রতি পিসের দাম যদি 120 টাকা পড়ে, এখান থেকে লেবার খরচ, ক্যারিং খরচ, তারপরে আপনার যে প্রকৃত ভোক্তার কাছে পৌঁছাবে, সেই তুলনায় এক একটা তরমুজের দেখা যায় দাম পড়বে আপনার 300, 400, 500 টাকা করে, বা এর উপরেও হইতে পারে। চলেন এখন আমরা কৃষকের মুখ থেকে, এখান থেকে তার 4 কানি জমিতে মোট কত টাকা খরচ হয়েছে এবং সে এখান থেকে কয় টাকার ফল বিক্রি করতে পারছে এ সম্পর্কে একটু জানবো। তার আগে একটা কথা বলে রাখি, যে কৃষকেরা অনেক সময় অনেক অভিযোগ করে, বা অনেক সময় দেখা যায় যে তার খরচটা অ্যামাউন্টটা বেশি দেখায় কিন্তু অতটা খরচ বেশি হয় না। তারপরেও এখানে দেখা যায় যে সে বলছে তার ক্ষতি হবে। আশা করি যে এখানে তার ক্ষতি হবে না, তরমুজের যে সাইজ বা এবার ফলন। চলেন তার মুখ থেকে আমরা সব কিছু শুনিয়ে আসি।
বর্তমানে তরমুজ বিভিন্নভাবে বা বিভিন্ন পরিবহন করে কিন্তু এক একটা গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া হচ্ছে। যেমন আমরা এখন যেখানে আছি সেটা একটা নদীর পাড়ে আছি, আর এখান থেকে কিন্তু ঢাকাগামী যে লঞ্চ পূবালী নয়, এই লঞ্চে করে কিন্তু আজকে ব্যাপক পরিমাণে বা হিউজ পরিমাণে তরমুজ কিন্তু এখান থেকে লোড দেওয়া হচ্ছে, সেটা সরাসরি এখান থেকে ঢাকা নিয়ে যাওয়া হবে। সেটা আমরা একটু পরেই দেখাবো। আর এখান থেকে কিন্তু কাভার ভ্যান বা বিভিন্ন যে আপনার ট্রাকগুলো আছে সেগুলাই কিন্তু এখান থেকে লোড দিয়ে বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে। তবে পাইকারদের মুখ থেকে যতটুকু শোনা বা তাদের কাছ থেকে যতটুকু শোনা, তারা বলছে যে এখানে খাজনা বেশি হয়, যেমন ধরেন গার্ডের খরচ, তারপর তারা এখান থেকে মানে আরও বিভিন্ন বিষয় আছে যেটা তারা অনেক সময় হয়তো ভয়ে বলতে অনিচ্ছুক। তারা বলছে যে এখান থেকে যদি আমি লঞ্চেও নিতে যাই তাহলে অ্যাভারেজ খরচ পড়ে বেশি, কেননা গার্ডের যে একটা নির্দিষ্ট যে একটা টাকা দেওয়া লাগে সেটাও কিন্তু তাদের অ্যামাউন্টটা হিউজ পরিমাণে দেওয়া লাগে। কৃষকেরা জানায় যে তারা এবছর তাদের যে বিগত বছরের যে লসগুলো বা লোকসান হয়েছিল তারা কিন্তু সেটা পুষিয়ে নিয়েছে। আবার অনেক কৃষকেরা আছে যারা বিগত বছরের লসের কারণে এবছর তরমুজ চাষ করতে পারে না, যদিও আমি আগেই বলেছিলাম যে দিনের একাংশ কিন্তু কর্পোরেশন উপজেলায় তরমুজ চাষ করা হয়েছে। সেই তুলনায় যারা এবার দেখা যায় যে চাষ করে নেয় তারা কিন্তু অবশ্যই আফসোস করে, কেননা আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজ কিন্তু এবার সাইজও ভালো এবং তরমুজের ফলনটাও কিন্তু আশানুরূপ অনেক ভালো। তারা যেটা প্রত্যাশা করছে তার থেকে কিন্তু দ্বিগুণ হয়েছে। এখন তাদের একটাই প্রত্যাশা, সুষ্ঠুভাবে তারা এটা যেন পাইকারদের কাছে বিক্রি করতে পারে, পৌঁছে দিতে পারে। যদিও অনেকে অনেক পরে তরমুজ চাষ করেছে, সেগুলোর ফলন আশানুরূপ অনেক ভালো। কৃষক বাঁচলেই তো আমাদের চিরন্তন সত্য। কেননা আমরা কিন্তু আমাদের অর্থনৈতিক কিন্তু 45% আসে আমাদের প্রধান আয়ের বা মাধ্যম কিন্তু এই কৃষি। আমাদের বাংলাদেশে লোক বাস করে গ্রামে, আর এই গ্রামের মানুষগুলো অধিকাংশ কৃষিকাজের সাথে জড়িত। এখন আমরা দেখব যে ঢাকাগামী পূবালী লঞ্চ 9-এ তরমুজ লোডিং করা হচ্ছে। যদিও এখন পর্যন্ত কার্যক্রম শুরু হয়নি, আগে তরমুজ লোড দেওয়া হয়েছে কিছু, আর এরপরে দেখা যায় যে লঞ্চের ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এখানে আরও অনেক তরমুজ লোডিং করা হবে। মিনিমাম ধরেন এখানে যতটুকু শোনা গিয়েছে যে তারা এখানে কিন্তু আপনার 2 ঘন্টার মতন লঞ্চ থামাইয়ে তারপর কিন্তু এই তরমুজগুলো লোড দিছে। পূবালী 9